সংসারের কাজগুলো করতে একটু না অনেকটাই কষ্ট হয়। তারপরেও সংসারের ছোট বড় প্রত্যেকটা কাজই আমার কাছে বিরক্তিকর নয়, বরং অনেকটাই যত্নশীল। অনেক কথা হবে, তার আগে বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। তো তোমাদের সবাইকে আবারও গিন্নিশালা রান্নাঘর ব্লগসের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের কাজগুলো শুরু করলাম। প্রত্যেক দিনের রুটিনে যে কাজগুলো থাকে সকালের সমস্ত কাজবাজ কমপ্লিট করেছি। খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, তারপর চা খাওয়া সবটাই কমপ্লিট, তারপর রান্নাবান্নাটাও আজকে কমপ্লিট করে নিয়েছি। এবার রান্নাঘরটাকে পরিষ্কার করব, কারণ রান্নাবান্নার পর রান্নাঘরটাকে কিন্তু পরিষ্কার করতেই হয় প্রত্যেক দিন। তবে আজকে একটু বেশিই করেছিলাম, তবে অন্যদিন অতটাও কিন্তু করা হয় না। সকাল থেকে ভেবে নিয়েছিলাম আজকে টেবিলটাকে একটু চেঞ্জ করব। আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আজকে টেবিলের উপরে চেঞ্জটা কি। তো আসলে কি হয়েছে, এতদিন পর্যন্ত যেহেতু এই জায়গাতে প্লাস্টিকের র্যাকটা ছিল, আজকে আমি ভাবলাম এই র্যাকটাকে এখানে রাখার পর থেকে আমার জানি কেন ভালো লাগছিল না। কবে থেকেই ভাবছিলাম র্যাকটাকে আবার জায়গাতে নিয়ে রেখে দেব। তো সেটা আজকে সকালেই প্ল্যান করে নিয়েছিলাম, ভাবলাম রান্নাবান্নাটা শেষ করি, তারপরে এইদিকে সমস্ত কটা জিনিস আমি চেঞ্জ করব। তো এইদিকে সমস্ত কিছু নামিয়ে টেবিলটাকে ভালো করে ঝাড় দিয়ে সুন্দর করে কিন্তু সার্ফের জল দিয়ে মুছে নিয়েছি। তারপর আর কি, এই যে আমার ইলেকট্রিক ওভেনটা আবার আগের জায়গাতে নিয়ে আসলাম। আর আগে যেভাবে জিনিসগুলো ছিল ঠিক সেইভাবে আগের জিনিসগুলো রেখে দিলাম জায়গা মতে। আর এইদিকে এই কাঠের র্যাকটাকেও মুছে নিলাম। তারপরে ইন্ডাকশনটা যেভাবে ছিল সেভাবেই থাকবে, র্যাকটাকেও আগের মতোই রেখে দেব। তবে র্যাকের মধ্যে আগে যেমন ছিল কৌটোগুলো, তারপরে আবার যখন টেবিলের উপর নিয়েছিলাম তখন আবার সবজি রাখলাম। তো সেটা ভাবলাম সেটা আর চেঞ্জ করব না, এখানেও যখন র্যাকটাকে রাখবো এখানে আলু পেঁয়াজ সবজি যা আছে টমেটো সেগুলো এখানে রাখবো। আর উপরের র্যাকটাতে যে চায়ের কাপ ছিল কয়েকটা সেগুলো রাখবো। আর যে একটা ফুলের আর্টিফিশিয়াল একটা প্ল্যান্ট ছিল দুটো, সেটা রাখবো। তো দেখি কীরকম রাখা যায়, কাজ করতে করতেই প্ল্যান করি। কারণ এই যে কিছুদিন পর পরই রান্নাঘরটাকে একটু চেঞ্জ করতে ভীষণ ভালো লাগে, একটু চেঞ্জ করে করে দেখা যাক কীরকম লাগে। তো সেটা একটু চেঞ্জ করার পর কিন্তু ভালোই লেগেছিল। এখানে রাখলাম চামচ স্প্যাচুলা রাখার কাপটা, সাথে দুটো কৌটো মরিচের হলুদের কৌটোটা, আর সাথে একটা আর্টিফিশিয়াল প্লেট, আর সাথে 3টে কাপ। তো যাক, এতটুকুই রাখলাম, রেখে মুছে পরিষ্কার করে এদিকে চলে আসলাম গ্যাসের এই সাইডে। কারণ রান্নাবান্না তো হয়ে গেছে কিন্তু গ্যাসটা মোছা হয়নি। প্রত্যেক দিন রান্না করার পর রান্নাঘর পরিষ্কার করার ব্যাপারটাই বলি, সমস্ত কিছু পরিষ্কার না করলেও গ্যাসের চুলাটা আর আশেপাশে যতটুকু পর্যন্ত তেল ছিটে পড়ে সেই সমস্ত জায়গাগুলোকে কিন্তু পরিষ্কার করতেই হয়। তবে আজকে আমি কিন্তু একটু বেশিই কাজ করে ফেলেছিলাম, সেটার খেসারতটাও কিন্তু পরে আমাকে দিতে হয়েছিল। কেন কি, যেহেতু কোমর ব্যথাটা ভীষণভাবে বেড়ে গেছে, এই যে কয়েকটা দিন হয়েছে কিছুই কাজকর্ম করতে পারছিলাম না, অনেকটাই কষ্ট হচ্ছিল। তারপরেও সংসারের কাজকর্ম ফেলে রেখে তো আর বসা যায় না। তবে হাজব্যান্ডের সামনে একদমই আমি কাজকর্ম করি না, ও যখন বাড়ি থাকে না আমি কিন্তু সমস্ত কাজই করার চেষ্টা করি। যেহেতু কোমর ব্যথায় প্রচণ্ড কিন্তু কষ্ট পাচ্ছি, সেই জন্যই কিন্তু আমাকে কাজ করার জন্য অনেকবারই না করে। তবে কার কথা কে শুনে, আমার কাজ তো আমিই করবই। তো যতই কষ্ট হোক না কেন কাজগুলো করতে ভীষণ ভালো লাগে, কিন্তু শেষ পর্যন্ত অনেকটাই কষ্ট পাই। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বেসিনটাকেও পরিষ্কার করে নিয়েছি, যেটা সপ্তাহে 2 দিন তো পরিষ্কার করতেই হয়। তবে মাঝে মধ্যে হাজব্যান্ডও কিন্তু বেসিনটাকে পরিষ্কার করে দেয়, যেহেতু সাদা চট করেই নোংরা হয়ে যায়। আর সেদিকে কিন্তু একটু খেয়ালও রাখতে হয়। বালতিতে নিয়ে নিলাম সার্ফের জল, সিলিন্ডারটাকে সরিয়ে পরিষ্কার করব। বেশ অনেক দিন হয়েছে এই জায়গাটা পরিষ্কার করিনি, যেহেতু ফ্লোর ম্যাট পাতানো সেই জন্য নোংরাটা বেশিই হয়েছে। তবে ফ্লোর ম্যাটে তেল চিটচিটে হলে ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায়, যেটা আজকে হয়ে আছে। এই জায়গাটা পরিষ্কার করতে আজকে বেশ অনেকক্ষণ সময় লেগেছে, যেহেতু ওই যে বললাম তেল চিটচিটে হয়ে আছে, একটু ভালো করে ঘষে মেজে তেল চিটচিটে ভাবটা উঠাতে হয়েছিল। তবে এই জায়গাটাতে যেহেতু দুটো ফ্লোর ম্যাট পাতানো, যেহেতু এই জায়গাটাতে ফ্লোর ম্যাটটা একটু শর্ট পড়ে গিয়েছিলো, একটু জয়েন করা হয়েছিল একটু অন্য কালারের ফ্লোর ম্যাট দিয়ে। তো সেই জায়গাটাতে একটু জয়েন হওয়ার কারণে মুছতে গেলে ভীষণ অসুবিধা হয়। সেই জন্যই মাঝে মধ্যেই বলে থাকি আমার রান্নাঘরটা জংকার পড়া জোড়াতালি দেওয়া ঘর। তো সেটা কেন বলি এখন নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু এই জায়গাতে অনেকটাই জোড়াতালি দেওয়া, সাথে আবার টিনটাও কিন্তু অনেকটাই জোড়া দেওয়ার আছে। সেই জন্যই কিন্তু মাঝে মধ্যেই আমি আমার ঘরটাকে জোড়াতালি দেওয়া ঘর বলি, জংকার পড়া ঘর বলি। তো যাকে যাই হোক, যেরকমই হোক, সেটাকেই আমি গুছিয়ে একটু পরিপাটি করে রাখার চেষ্টা করি। হাতের কাছে যা পাই সেটা দিয়েই ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি।
ছোট বড় দামি কম দামি বলে কোনো কিছু নেই আমার কাছে। যা কিছু আমার হাতের কাছে পাবো সেটা দিয়েই ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। হয়তো অতটাও দামি দামি জিনিস নেই আমার রান্নাঘরে। আর যেহেতু আমি আমার রান্নাঘরটাকে একটু শখ করেই বলতে পারো ভাঙাচোরা মডুলার কিচেন বলে থাকি, তো আমি আমার ভাঙাচোরা মডুলার কিচেনের মধ্যে নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। যাই হোক, এদিকে কথা বলতে বলতে সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছে এই সাইডের। আজকে আবার বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানে তো বুঝতেই পারছো আরও কত কত কাজ আছে হাতে। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে এক্ষুনি বেরিয়ে যাব। বৃহস্পতিবারে ঠাকুর ঘরেও একটু বেশি কাজ থাকে অন্য দিনের তুলনায়, তাই জন্যই বলতে পারো একটু তাড়াহুড়ো করেই কাজগুলো করছিলাম। তবে অতটা তাড়াহুড়ো করেও কিন্তু কাজ করতে পারি না, যেহেতু ব্যথাটা শুরু হয়ে যায়, তাই জন্যই বলতে পারো আস্তে আস্তেই কাজগুলো করি। তো ওই যে হাজবেন্ড দেখলে আবার বকাঝকা করবে, তো হাজবেন্ড বাড়ি আসার আগেই আমি সমস্ত কাজবাজ শেষ করে নেব। এদিকে আমার রান্নাঘর গুছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন কি রান্নাবান্না করলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। বৃহস্পতিবারে সকালে তো এমনিতে ভাত খাই না, তবে আজকে কালী পুজোর প্রসাদ আছে ঘরে, সেটা খেয়েই কিন্তু আমি স্নান করে ঠাকুর ঘরে চলে যাব। একজন কাকুর বাড়িতে আমার পুজোর নিমন্ত্রণ ছিল কালী পুজোর, তো আমি সেখানে যাইনি, যেহেতু কাজের জন্য যেতে পারিনি, আর ব্যথাটাও একটু বেশিই ছিল আজকে, সেই জন্য মা কাকিমুনি তারা গিয়েছিল। তো মা কাকিমুনি বাড়ি যাওয়ার সময় আমাকে একটু প্রসাদ দিয়ে গেছে। আর এদিকে দেখো কি রান্নাবান্না করলাম, খুবই সিম্পল। এদিকে ডাল করেছি বড়ি দিয়ে, আর এদিকে বেগুন ভাজা, আলু ভাজা সেই সাথে, আর আছে উস্তে আলু বেগুন দিয়ে একটা উস্তে বড়ি, যেটাকে আমরা বড়ি বলি, আমার ভীষণ প্রিয়। আর এমনিতেও আমার নিরামিষ খাবার ভীষণ ভীষণ প্রিয়। তো আজকেও কিন্তু সমস্ত কিছু আমার ভীষণ প্রিয় রান্নাবান্না বলতে পারো। তবে আলুটা খাওয়া যেহেতু আমার নিষেধ, কেন জানি না আলু খেতে আমার ভীষণ ইচ্ছে করে। তো যাই হোক, এদিকে চলে আসলাম বাইরে, এসে ভাবলাম এই গাছগুলোতে একটু জল দিয়ে দিই, আমার এই শখের প্ল্যান্টগুলোতে। এই প্ল্যান্টগুলোর সৌন্দর্য তখনই বাড়ে যখন জলগুলা স্প্রে করে দেওয়া হয়। তো আজকে আর তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব, আমার ঠাকুর ঘরের। তোমাদের সাথে অনেক দিন আগে আমি শেয়ার করেছিলাম কথাটা, যে আমি ঠাকুর ঘরে যে মা লক্ষ্মীর গড়টা বসাই, সেই গড়ের নিচে যে দানগুলো দেই, সেই দানগুলো না যে এত সুন্দর গাছ উঠেছে, সেই গাছগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। অনেক দিন ধরেই কিন্তু আমি ট্রাই করছিলাম গাছগুলো উঠানোর জন্য, কিন্তু শেষ অবধি কিন্তু গাছগুলো অত সুন্দর হয়েছে, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর যেহেতু 1 মাস 2 মাস রাখার ইচ্ছে আছে, জানি না কতদিন রাখতে পারবো, তবে ভীষণ ভীষণ ভালো লাগে, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে অনেকটাই আনন্দ লাগছিল। এদিকে জল দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি প্রসাদটা খেয়ে চলে যাব স্নানে। স্নান করে ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে তো ভীষণ ভীষণ কাজ, যেহেতু বৃহস্পতিবার। তবে বৃহস্পতিবার যেহেতু আজকে সকালে যে ঘর দুয়ার মোছা, সেগুলো কিন্তু আমি সকালবেলায় সেরে ফেলেছিলাম। তবে হাজব্যান্ডও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছিল আজকে। এদিকে ঠাকুর ঘরে এসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। এখন উলু দিয়ে আমি গড়টাকে তুলে নেব, কারণ মা লক্ষ্মীর গড় উঠানোর আগে নাকি উলু দিয়েই গড় উঠাতে হয়। তো সেটা আমি প্রত্যেক সপ্তাহেই করি, যখনই মা লক্ষ্মীর গড়টা উঠাই তখনই কিন্তু উলু দিয়ে তারপরেই গড়টা উঠাই। এদিকে দেখো ধানের গাছগুলো কতটা সুন্দর হয়েছে, মানে এত সুন্দর হয়েছে। আর যেহেতু থালটা একটু ছোট প্লেটটা, সেই জন্য গাছগুলো অতটাও ছড়তে পারিনি, তারপরেও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। কিছুদিন পর তো আরও বেশি সুন্দর হবে, আর কেন এত বেশি সুন্দর হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, বলবো। তো এদিকে মা লক্ষ্মীর গড়টাও কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। এখন আবার উলু দিয়ে মা লক্ষ্মীর গড়টা বসিয়ে নেব। এতদিন পর্যন্ত চালপূর্ণ ঘরটা মায়ের সামনে দিতে পারিনি, যেহেতু ঘরে আতপ চাল ছিল না, সেই জন্য আর দেওয়া হয়নি। আজকে যেহেতু ঘরে ছিল আতপ চাল, সেই জন্যই কিন্তু বলতে পারো আজকে চালপূর্ণ ঘরটা মায়ের সামনে দিতে পারলাম। তো যাই হোক, এদিকে অনেক কথা বললাম তোমাদের সাথে আজকে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আজকে বৃহস্পতিবারের পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। সেই সাথে কথা বলতে বলতে চলে আসলাম ভিডিওর শেষ পর্যায়ে। তো
তো তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা আজকে আসি, আবারও দেখা হবে। টাটা।